তিনটি আলামত দেখলেই বুঝবেন যে আপনার উপর সংসার নষ্টের জাদু করা হয়েছে, আপনার সুন্দর সংসারটাকে ভেঙে তছনছ করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তিনটি সিমটম বা আলামত যদি দেখতে পান তাহলে আপনি মিলিয়ে নেবেন যে আপনার উপর সংসার নষ্টের জাদু করা হয়েছে। অনেক মা বোনেরা, অনেক ভাইরা হওয়ার হামেশা ফোন করেন, হুজুর আমার সাজানো সংসারটা ভেঙে চুরমার হয়ে গিয়েছে, কচিকাচা ছোট ছোট মাসুম বাচ্চা রয়েছে, তাদের অনেক কষ্ট হচ্ছে হুজুর, আমার স্ত্রী অনেক দূরে সরে গিয়েছে, সংসারটা নষ্ট হয়ে যায়। স্বামী স্ত্রী কত বন্ডিং, হঠাৎ করে ছাড়াছাড়ি হয়ে যায়। একজন আরেকজনকে ছাড়া খেতে পারতো না, ঘুমোতে পারতো না, গোসল করতে পারতো না, একজন আরেকজনকে সারাদিন শুধু মিস করতো। আর এখন একজন আরেকজনের কথা তো শোনা দূরের কথা, ছায়াও দেখতে পারে না। আমার প্রিয় ভাইয়েরা, আমার প্রিয় মা বোনেরা, এই তিনটি সিমটম বা আলামত যদি কারো মধ্যে পান, কোনো ফ্যামিলি সংসারের মধ্যে পাওয়া যায়, স্বামী এবং স্ত্রীর মধ্যে যদি পাওয়া যায়, আপনারা ভেবে নেবেন এখানে সংসার নষ্টের জাদু করা হয়েছে। ব্ল্যাক ম্যাজিক করে আপনার সুন্দর সোনালী সংসারটাকে ভেঙে দেওয়া হয়েছে। নাম্বার ওয়ান, যে সিমটম বা আলামত দেখলেই বুঝবেন সংসার নষ্টের জাদু করা হয়েছে। যদি আপনি দেখেন হঠাৎ করেই আপনার স্ত্রী আপনার জন্য আগে অপেক্ষা করতো, খাবার আপনি খেয়ে আসেননি, আপনাকে না নিয়ে সে খেত না, হঠাৎ করেই আপনার স্ত্রী আগে আগে খেয়ে ফেলে, অথবা সে খায় না, কিন্তু আপনি ঘরে প্রবেশ করলেই কোনো কথা নুন থেকে চুন খোসার আগেই আপনার স্ত্রীর মাথা গরম হয়ে যায়, তর্কতর্কি করে, ঝগড়া ঝাইঝামেলা শুরু করে দেয়, জিনিসপত্র ভাঙাভাঙি শুরু করে দেয়। দেখা যায় ঝগড়া ঝাইঝামেলা হঠাৎ করেই, আপনার স্ত্রী আগে ভালো ছিল। যদি এগুলো সিমটম দেখেন, আপনি এক নম্বর আলামত হলো স্ত্রীর মাথা হঠাৎ করে গরম হয়ে যাওয়া, স্বামী স্ত্রী হঠাৎ করে ঝগড়া হয়ে যাওয়া, এটা হচ্ছে সংসার নষ্টের জাদু করা হয়েছে। দুই নম্বর, স্বামী এবং স্ত্রীর মধ্যে যদি দেখেন যে হঠাৎ করেই আপনি 5 মিনিট আগে যেটা করেছেন 5 মিনিট পরে আপনি সেটা মনে রাখতে পারছেন না, এবং হঠাৎ করে আপনি দেখেন যে আপনার পায়ের তলা জ্বলাপোড়া করছে, শরীরটা জ্বলাপোড়া করছে, এত অস্থিরতা আপনার মধ্যে ফিল করছেন, আপনি কারোর সঙ্গে শেয়ারও করতে পারছেন না, এবং আপনি নিজেই দেখা যায় দিন দিন রোগাক্রান্ত হয়ে যাচ্ছেন, শুকিয়ে যাচ্ছেন, রক্ত কমে যাচ্ছে। আপনি ভেবে নেবেন সংসার নষ্টের জাদু আপনার উপর করা হয়েছে, এবং স্ত্রী থেকে মহব্বত ভালোবাসা দূর করার জন্য এই জাদু আপনাকে করা হয়েছে। নাম্বার 3, যে সিমটম বা আলামত দেখলে আপনি বুঝবেন যে আপনার ঘরের উপর সংসার নষ্টের জাদু করা হয়েছে। আপনি যদি দেখেন যে আপনি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে আছেন, আপনার হার্টে সমস্যা, অনেক সমস্যা আপনার শরীরের মধ্যে, ডাক্তার দেখিয়েছেন, ডাক্তার অনেক ওষুধ দিচ্ছে, আপনি খাচ্ছেন, কিন্তু কোনো আলামত, কিন্তু কোনো সিমটম আপনি বুঝতে পারছেন না যে আপনার কি সমস্যা শরীরের মধ্যে, রোগ ডাক্তার ধরতে পারছে না, নির্ণয় করতে পারছে না। আপনি ভাববেন সংসার নষ্টের কেউ জাদু করেছে। যদি আপনি স্বামী স্ত্রী হয়ে থাকেন, এই সংসার নষ্টের জাদুগুলো করা হয়েছে। এর ফলে আপনার রোগ কেউ ধরতে পারছে না, দিলে দিলে আপনি দিন দিন আপনি শুকিয়ে যাচ্ছেন, রোগ শোক বালা মুসিবত তো দূরের কথা, আপনার শরীরটাকে এমনভাবে শেষ করে দেওয়া হচ্ছে, আপনি কেমন যেন মরে যাবেন কয়েকদিন পর, এরকম অবস্থা হয়ে যায়। এই তিনটি সিমটম বা আলামত দেখলেই আপনারা বুঝবেন যে আপনার সংসার ফ্যামিলি নষ্ট করার জন্যে এই জাদুগুলো করা হয়েছে। আপনার স্ত্রী, আদরের স্ত্রী, তার সঙ্গে আগে কথা বলতেন, তাকে ছাড়া আপনি খেতে যেতেন না, ঘুমোতে যেতেন না, গোসল করতেন না, আজকে হঠাৎ করে তার কথা আপনি সহ্য করতে পারছেন না, স্ত্রীর কথা আপনি সহ্য করতে পারছেন না, স্বামীর কথা আপনি সহ্য করতে পারছেন না, আপনি ভেবে নেবেন সংসার নষ্টের জাদু করা হয়েছে। নাম্বার 2 হচ্ছে মাথা গরম হয়ে যাওয়া অতিরিক্ত, 5 মিনিট আগে যেটা করেছেন 5 মিনিট পরে এটা মনে থাকে না, হাত পা জ্বলা পড়া এত বেশি করা, কারোর সঙ্গে আপনি শেয়ার করতে পারেন না। এরপরে নাম্বার 3 হলো আপনার স্ত্রী অথবা স্বামী শরীরের মধ্যে এমন কোনো রোগ দেখা, ডাক্তার ধরতে পারে না, টেস্ট করলেও কোনো রিপোর্ট আসে না। এগুলো হচ্ছে সংসার নষ্টের একটা আলামত। এবং আসেন, এই সমস্ত আলামত বা সিমটম যদি আমাদের মধ্যে পাওয়া যায়, ঘরের মধ্যে কালো জাদু, ব্ল্যাক ম্যাজিক নষ্ট করার জন্যে আমরা কি আমল করব? অনেকেই আছেন দেখা যায় নুন থেকে চুন খসলেই কবিরাজের কাছে গিয়ে বলে আমাদেরকে জিনে ধরেছে। জিনে না সমস্যা থাকলেও কিন্তু কবিরাজ আমাদেরকে জিন চালান করে একটা জিন আমাদের সঙ্গে দিয়ে দেয়। এটা করবেন না প্রিয় ভাই। আপনি প্রথমে যদি এই সিমটম বা আলামত দেখেন, আপনি সুন্দরভাবে আয়াতুল কুরসি পাঠ করবেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, এই আয়াতুল কুরসিটা একবার পড়বেন। এরপরে সূরা কাফিরুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, এই সূরাটাকে একবার পড়বেন। কুল হুয়াল্লাহু আহাদ, সূরা ইখলাসকে একবার পড়বেন। কুল আউযু বিরাব্বিল ফালাক, সূরা ফালাকটাকে একবার পড়বেন। কুল আউযু বিরাব্বিন নাস, সূরা নাসটাকে একবার করে পড়ে আপনার হাতের তালুতে ফু দিয়ে পুরো শরীরটাকে আপনি মাসাজ করে দিবেন। আপনার ব্ল্যাক ম্যাজিক, কুফরি কালাম থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হেফাজত করবেন, আপনার পুরো পরিবারকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করবেন।